জাহিদ দেখল মিতা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু হাঁটুতে মারাত্মক আঘাত থাকায় তার প্রচন্ড ব্যথা হচ্ছিল। সে দুই পাহারাদারকে সরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো আর খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এগোলো। জাহিদ তাকে থামাতে চাইল, কিন্তু লতা তার সামান্য আঘাত দেখিয়ে বলল, আমাকে হাসপাতালে নিয়ে চলো। জাহিদ সাথে সাথে তাকে কোলে তুলে নিল এবং গাড়ির দিকে হেঁটে গেল। কিছুক্ষণ পরই লতা আইসিইউতে ছিল। পাশে দাঁড়ানো এক নার্স বলল, আপনার স্ত্রী একদম ঠিক আছে, আমরা আগেই তার ক্ষতে ব্যান্ডেজ করে দিয়েছি। কথা বলে দুই নার্সই বাইরে চলে গেল। হঠাৎ তারা দেখল মিতা এগিয়ে আসছে। একজন নার্স দ্রুত ছুটে গিয়ে তাকে ধরে আইসিইউতে নিয়ে এলো। সে সাবধানে মিতার হাঁটুতে আটকে থাকা কাচের টুকরোটা বের করলো। এতে মিতার প্রচন্ড ব্যথা লাগলো। চিকিৎসা শেষে নার্স তার হাঁটুতে ব্যান্ডেজ করে তাকে বাইরে যেতে সাহায্য করলো। মিতা হাত ছাড়িয়ে নিল এবং দেয়াল ধরে ধীরে ধীরে সামনে এগোলো। তার যাওয়া দেখে নার্স আস্তে করে বলল, কেউ নিশ্চয়ই তার সাথে বেইমানি করেছে। জাহিদ কথাগুলো শোনা মাত্রই দরজার দিকে তাকালো, কিন্তু লতা রেগে উঠে দাঁড়িয়ে বলল, তুমি যদি মিতাকে ভালোবাসো তবে ওর কাছেই যাও। সে সাথে সাথেই জাহিদকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। জাহিদ বোঝানোর চেষ্টা করলো, আমি শুধু তোমার জন্যই মিতার সাথে বেইমানি করেছি। কিন্তু লতা তাকে একটা শর্ত দিল, তুমি যদি মিতাকে মেরে ফেলো তবেই আমি তোমাকে বিশ্বাস করব। জাহিদ রাজি হলো। তার উত্তরে সন্তুষ্ট হয়ে লতা দরজা খুলে তাকে জড়িয়ে ধরল। কয়েকদিন পর লতা মিতার কোম্পানিতে এসে বলল, আমি তোমার কোম্পানির সাথে একটা ব্যবসায়িক চুক্তি করতে চাই। মিতা রাজি হলো না, কিন্তু জাহিদ তার হাত ধরে বলল, দয়া করে এতে রাজি হয়ে যাও, নইলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। জাহিদ বেইমানি করার পরও মিতা তার অনুরোধ মেনে নিল। তারা সবাই আলাদা একটা মিটিং রুমে জড়ো হলো। লতার সাথে একটা লোক ছিল, কিন্তু সে আসলে ছিল ভাড়াগে গুন্ডা, যার কাজ ছিল মিতাকে খুন করা। একটু পর মিতা উঠে রেস্টরুমের দিকে গেল। সে বের হতেই জাহিদ রুমে ঢুকে লতাকে ধরে জিজ্ঞেস করলো, কে তোমাকে মারার চেষ্টা করছে? লতা জবাব দিল, মিতা। ঠিক তখনই গুন্ডাটা মিতার দিকে ইশারা করলো। মিতা বুঝতে পারল না কি ঘটছে। হঠাৎ জাহিদ মিতার দিকে ছুটে গিয়ে তার গলা চেপে ধরে রেগে বলল, আমি আজ তোমাকে মেরেই ফেলবো। এটাই শুরু থেকে আমাদের পরিকল্পনা ছিল। এরপর সে তাকে গুন্ডাটার দিকে ধাক্কা দিয়ে লতাকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তারা চলে যেতেই গুন্ডাটা দরজা আটকে দিয়ে হাসতে হাসতে ধীরে ধীরে মিতার দিকে এগোলো। ভয়ে মিতা পেছাতে পেছাতে ডাইনিং টেবিলের কাছে চলে গেল। সে শক্ত করে একটা বোতল ধরে সাহস জুগিয়ে গুন্ডাটার মাথায় সজোরে পাড়ি মারল। এতে মাথা ফেটে সে মাটিতে লুটিয়ে পড়ল। এই সুযোগে মিতা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে জাহিদ ঠিক গাড়িতে উঠতে যাবে, এমন সময় মিতা হঠাৎ তার পেছনে লুটিয়ে পড়ল।